এই প্রচণ্ড গরমে ঠান্ডা, ঠান্ডা কালো মিষ্টি খেতে ইচ্ছে করছিল। তাই সুজি দিয়ে ঝটপট তৈরি করে নিয়েছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি সুজি দিয়ে কালো জাম মিষ্টি বানানোর জন্য প্যানের মধ্যে ১ম এ ১ চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ছোট্ট ১ কাপ দিয়ে ১ কাপ পরিমাণ সুজি। আমি খুব বেশি মিষ্টি বানাবো না, ১০ থেকে ১২ টা মিষ্টি বানাবো। এজন্য আমি ছোট একটা কাপ দিয়ে ১ কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। এবার সুজিটা ঘিয়ের সাথে ভালোভাবে একটু মিক্স করে নিব, হালকা একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি যে কাপ দিয়ে সুজি দিয়েছি, সেই কাপ দিয়েই ২ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। কারণ এই কালো জাম মিষ্টির ডোটা কিন্তু একটু নরম, নরম হলেই মিষ্টিটা অনেক বেশি সফট হবে। এবার আমি দুধ এবং সুজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। সুজিগুলো দেখে বুঝতে পারছেন যে এটা একটু স্টিকি ভাব হবে এবং খুব নরম হবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা প্লেটের মধ্যে উঠায়ে নিচ্ছি। তারপর একটু ঘি নিয়ে যাতে হাতের সাথে লেগে না যায় আর আরো একটু স্বাদ যাতে বেড়ে যায় এজন্য আমি ২ চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালোভাবে মথে নিব। এটা গরম থাকা অবস্থায় একটু ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। তাতে করে মিষ্টি তৈরি করতে সুবিধা হবে। সুজি দিয়ে এই কালো জাম মিষ্টি বানিয়ে ফ্রিজে রেখে খেলে কি যে স্বাদ লাগে, যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। এই প্রচণ্ড গরমে আমার বেশ ২-৩ দিন ধরে মিষ্টি, মিষ্টি করছিল মনটা। তাই আজকে ঝটপট সুজি দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিলাম। ছানা করার ঝামেলা ছাড়াই। আমার ডোগুলো তৈরি করা হয়ে গেছে। এবার মথে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি কি পরিমাণ মানে কত বড় মিষ্টি বানাবো, সেই পরিমাণ ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে, ঘুরিয়ে মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা স্কিনে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টির শেপটা দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে মিষ্টিটা একদম যাতে সফট এবং উপরে অনেক বেশি মসৃণ হয়। ক্রাক বা ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে তেলে ভাজার সময় কিন্তু মিষ্টিটা নষ্ট হয়ে যেতে পারে। ডোটা যদি খুব পারফেক্ট হয় তাহলে মিষ্টি বানাতে খুব সহজ হয়। আমি এভাবে একটা, একটা করে সবগুলা মিষ্টি শেপ দিয়ে নিব। আমার সবগুলা মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে। আমার মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মসৃণ এবং সফট হইছে। আর একটা মিষ্টিতেও কিন্তু কোনো রকমের ক্রাক নেই। আর এভাবে যদি মিষ্টিটা শেপ দিয়ে নিতে পারেন তাহলে তেলে ভাজি করতে কিংবা শিরায় দিলে কোনোভাবেই মিষ্টিটা আর নষ্ট হয়ে যাবে না। এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করব। এজন্য দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ চিনি এবং ২ কাপ পরিমাণ পানি। কালো জাম মিষ্টির এই শিরাটা কিন্তু একটু পাতলাই করতে হবে। যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম ২ টা দারচিনি এবং ১ টা তেজপাতা। আমার বাসায় এলাচ নাই, তাই এলাচটা দিতে পারলাম না। বাসায় এলাচ থাকলে এলাচ দিয়ে দিবেন। এলাচের ফ্লেভার আরো অনেক বেশি ভালো লাগে মিষ্টির শিরার মধ্যে। এবার আমি শিরাটা ২ থেকে ৩ বার ফুটিয়ে নেব। খুব বেশি জাল করব না, যাতে করে শিরাটা ঘন না হয়ে যায়। হয়ে গেছে। এবার আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম, এগুলো তেলে দিয়ে ভাজি করে নিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম হতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। একদম বেশি গরম হয়ে গেলে তারপরে মিষ্টি দিলে মিষ্টিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভালোভাবে কুক হবে না। এবার আস্তে, আস্তে নেড়েচেড়ে মিষ্টিগুলো ভাজি করে নেব। খুবই সাবধানে মিষ্টিগুলো নাড়তে হবে। কারণ সুজির মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি নরম এবং সফট হয়। তাই একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। আমার মিষ্টিগুলোতে একটু, একটু কালার আসা শুরু করেছে।
আমি এটা মিডিয়াম আঁচে আস্তে, আস্তে ভাজি করে নিব যাতে একটা পারফেক্ট কালার আসে মিষ্টিতে। তো বন্ধুরা, এই গরমে যদি একটু সুযোগ পান তো পরিবারের জন্য সুজি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এই কালো জাম মিষ্টি। আমার মিষ্টির কিন্তু কালার এসে গেছে। এবার আমি মিষ্টিগুলো উঠায়ে নিব। এর থেকে বেশি কালার দিলে মিষ্টিটা দেখতে ভালো লাগবে না। এবার আমি সবগুলা মিষ্টি উঠায়ে নিচ্ছি। তেল ঝরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি যে চিনির যে শিরা করে রেখেছিলাম এর ভেতরে। একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ১ থেকে ২ টা বলক তুলে নিব। খুব সুন্দর একটা কালার আসছে মিষ্টির ভিতরে। আর এটা জাল করলে কিন্তু আরো অনেক বেশি সফট হয়ে যাবে। আমি বলক তোলা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে ১ থেকে ১.৫ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব। যাতে মিষ্টির ভিতরে শিরাগুলো খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। চলে আসলাম ১ থেকে ১.৫ ঘন্টা পরে। এবার দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। সবগুলা মিষ্টি রসে একদম টইটুম্বুর হয়েছে। আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। তাহলেই বুঝতে পারবেন মিষ্টি কতটা সফট হয়েছে। মানে কতটা নরম হয়েছে এটা। চামচ দিয়ে কেটে মুখে দেওয়ার অবস্থাতে নেই, এতটা নরম হয়েছে এটা। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।